অনির্বাণের করা নেমন্তন্নে রায় না যাওয়ায় বেজায় চটে গেল অনির্বাণ রায়ের উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ অপেক্ষা করতে থাকে রায়ের আশায় যে রায় এসে রান্না করবে। আর অনির্বাণ বাজার করে এসেছে খুব সকাললাত করে। তখন যখন অনির্বাণ বাড়িতে এসে নিজের ফোন চেক করে দেখে যে রায় অলরেডি টেক্সট করে দিয়েছে যে ওর পক্ষে কোনো মতে আসা সম্ভব হচ্ছে না, তখন অনির্বাণ বেজায় চটে গিয়ে রায়কে বলতে থাকে যে আমি বুঝতে পেরে গিয়েছি যে আসলে একটা এমপ্লয়ি সবসময় একটা এমপ্লয়ি থাকে, তাকে কখনো উঁচু স্তরে দেওয়া যায় না, কারণ ও তাকে যখন উঁচু স্থান দিয়ে দেওয়া হয় ঠিক তখনই সে এই রকম অ্যাটিটিউড দেখানো শুরু করে। আসলে একটা বস হওয়ার সত্ত্বে আমার এই জিনিসটা একদমই করাটা ঠিক হয়নি। আমি আপনার প্রতি আমার যে দুর্বলতাটা সেটা দেখিয়ে দিয়েছি বিধায় আপনি আজকে আমাকে এত বড় একটা ধাক্কা দিলেন, সেটা আমি কোনো মতে মুখ বুজে সহ্য করবো না। এই অ্যাটিটিউডটা আমি আপনাকে হাড়ে হাড়ে ফেরত দিব, সেটার অপেক্ষায় আপনি করবেন মিস্টার। ওদিকে রাই মনে মনে ভাবতে থাকে যে স্যারকে আমি শুধুমাত্র টেক্সট করে যে কথাটা জানিয়ে দিলাম সেটা হয়তো বা আমার উচিত হয়নি। স্যার আজকে হয়তো বা এটার কারণে আমার উপরে ভীষণ ক্ষেপে আছে। স্যার যেরকম রক্তচাটা মানুষ, স্যার হয়তো এটা কোনো মতে ভালোভাবে নেবে না। আমি জানি গোটা অফিসের সামনে স্যার যদি আবারও সিনক্রেট করার চেষ্টা করে তখন আমি স্যারকে কী বুঝাবো বা কী বলে মানাবো, আমি সেটাই চিন্তা করছি। তখন রায়ের বৌমনি বলতে থাকে, দেখো রায়, কিছু জিনিস থাকে জীবনে যে সবসময় সব কিছু মনের মতন হয় না, কিন্তু তারপরও মানুষের মন রক্ষা করার জন্য হলো আমাদেরকে সেটা করতে হয়। আমি জানি তুমি কী ভেবে স্যারের বাড়িতে যাওনি নিমন্ত্রণ খাওয়ার জন্য, কিন্তু তারপরও তোমার, আমি মনে করি যে ওখানে যাওয়াটা উচিত ছিল। আমি জানি বাড়ির লোকেরা অনেক ধরনের নোংরা মন্তব্য করতো, কিন্তু তারপরও তোমার ওখানে গেলে স্যারের অন্তত মনটা তুমি জিততে পারতে। স্যার অন্তত তোমাকে ভালো বলে জানতো, কারণ সে তো একজন মানুষ যে কিনা তোমাকে দিনের পর দিন লড়াই করার জন্য এনকারেজ করে যাচ্ছে। সে তোমার সব বিপদ আপদে তোমার পাশে থাকে, স্রোতের বিপদেও সে পাশে থেকেছে। তা সত্ত্বেও তুমি যে কাজটা আজকে করলে সেটা আমার মনে হয় না, আমার চোখে অন্তত সেটা তুমি একদমই ভালো করোনি। তখন রায় মনে মনে ভাবতে থাকি, সত্যিই তো বৌমনি, তুমি কথাটা তো খুব একটা ভুল বলনি। আমি আজকে স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারতাম যদি আজকে আমি স্যারের অপেক্ষা অনুসারে আমি যদি স্যারের বাড়িতে গিয়ে পৌঁছাতাম, তাহলে স্যার হয়তো বা আমাকে আর ভুল বুঝতো না। কিন্তু আমি এখন বেশ বুঝতে পারছি যে এরপরে যে অফিসে আমার পজিশনটা ঠিক কতটা খারাপের দিকে চলে যাবে সেটা আমি এখন বেশ টের পাচ্ছি। তখন ওদিকে অনির্বাণ ভাবতে থাকে যে যে যাই বলুক না কেন, এবার রায় অফিসে আসার পর একটা নতুন অনির্বাণকে দেখবে। সে এই অনির্বাণকে কোনোদিনও হয়তো বা চিনতেও পারেনি। এরকম একটা অ্যাটিটিউড এবার আমি দেখাবো। এবার রায় হাড়ে হাড়ে টের পাবে যে আসলে সত্যিকারের বস আর এমপ্লয়ি সম্পর্কটা ঠিক কী হয়। কারণ আমি আর দুর্বল হয়ে পড়বো না। আমি অনেকটা দুর্বলতা দেখিয়ে ফেলেছি বিধায় আজকে রায় আপনি আমাকে এত বড় একটা শাস্তি দিলেন, কিন্তু সেটা আমি একদমই আর টলারেট করবো না। এবার আপনাকে আমি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিব যে আপনি আমার কাছে শুধুমাত্র এমপ্লয়ি ছাড়া আর কোনো কিছুই না। আপনি অনেক ভেবে ফেলেছেন যে আমি হয়তো বা আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি বা আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি, তার জন্যই তো আপনি আমার এই জিনিসটার এই সুযোগটা নিলেন। এটা আর হবে না। এই ভুল আর অনির্বাণ কোনোদিনও রিপিট করে না। অ্যান্ড আই প্রমিস যে আমি এই জিনিসটা হাড়ে হাড়ে আপনাকে টের পাওয়াবো। আর আপনি অবশ্যই আমার কাছে আসতে বাধ্য হবেন তখন সরি বলার জন্য। আপনি শুধুমাত্র একটা টেক্সট করে আজকে যে অন্যায়টা করলেন, সেই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। অন্তত এইটা আমার চোখে, অন্তত এটা সবথেকে বড় অপরাধ আপনি করেছেন, যে কিনা একটা বসের নেমন্তন্নকে প্রত্যাখ্যান করেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।